সবাই? আশা করছি ভালো আছো। তো আজকের ভিডিওটা দারুণ একটা ইন্টারেস্টিং বিষয় নিয়ে হতে চলেছে। কারণ আমার প্রথম বেবি যখন হয়েছিল তখনও আমি উড়িষ্যাতে ছিলাম, আর সেকেন্ড বেবির বেলাতেও আমি উড়িষ্যাতেই আছি। তো সবাইকার মনে একটা প্রশ্ন থাকে যে ডাব খেলে কি বাচ্চার চোখ ঘোলাটে হয়? তো সেই নিয়েই আজকে ভিডিওটা বানাবো। আমার প্রথম বেবির যখন হয়েছিল তখনও আমি সপ্তাহে প্রায় 3 থেকে 4 দিন ডাব খেয়েছি। কেননা আমি তোমার উড়িষ্যায় যে সমুদ্র তীরবর্তী জায়গাতেই আমি থাকি। তো বুঝতেই পারছো এখানে কতটা রেসপন্সিবল প্রাইসে ডাব পাওয়া যায় এবং কত পাওয়া যায়, প্রায় এনি টাইম পাওয়া যায়। আর সেকেন্ড বেবির বেলাতেও আমি এখানেই আছি। তো এখানেও আমি প্রায় সপ্তাহে প্রত্যেক দিনই বলতে গেলে ডাব খেয়েছি এবং কতদিন থেকে খেয়েছি সেটাও আমি ভিডিওতে জানাবো। তো চলো ভিডিওটা দেখতে থাকো। তো বন্ধুরা, এটা হচ্ছে আমার 9 মান্থ প্রেগনেন্সির লাস্ট ইউএসজি রিপোর্ট যখন করাতে যাই তখনকার ভিডিও। তো আমাদের এখান থেকে একটু দূরে গিয়ে ইউএসজি রিপোর্ট করাতে যেতে হয়। তো আমি ওখানে যতবারই গেছি ততবারই কিন্তু মানে ওখান থেকে ডাব এইসব জিনিসগুলো কিনে নিয়ে আসতাম। তো এই ভিডিওগুলো ছিল, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো দেখো, ওখানে ইউএসজি রিপোর্ট করানোর পর আমি এখানকার মোস্ট ফেভারেট, মানে আমার মোস্ট ফেভারেট জিনিস ধোসা খাচ্ছিলাম। তো ধোসাগুলো দেখে বুঝতেই পারছো যে কতটা সুন্দর হতে পারে। তো যাই হোক, আমি কিন্তু আমার ডেলিভারির সময়তে যেমন ঝাল খেয়েছি সেরকম কিন্তু মিষ্টিও খেয়েছি। তো দেখো, এখানে ওই দোকানের মধ্যেই কিন্তু মিষ্টি অ্যাভেলেবেল, মানে অনেক রকমের পাওয়া যেত, তাই ওখান থেকে নিয়ে নিয়েছি। আর বন্ধুরা, আমি ডাব খাওয়া শুরু করেছিলাম মোটামুটি 2য় মাস যখন আমার চলে, মানে আমি যখন থেকে প্রেগনেন্সির কথা জানতে পারি তার কিছুদিন পর থেকেই আমি ডাব খাওয়া শুরু করেছিলাম। আমার ফার্স্ট বেবির বেলায় কিন্তু আমি 3 মাসের পর থেকে শুরু করেছিলাম, আর সেকেন্ড বেবির বেলায় কিন্তু আমি 2 মাস থেকেই খাওয়া শুরু করেছিলাম। তো তো এইখানে অনেকেরই মনে প্রশ্ন থাকে যে ডাব খেলে কি সত্যিই বাচ্চার চোখ ঘোলাটে হয়? একদমই না বন্ধুরা, আমার দুটো বেবি হয়েছে, দুটো বেবিরই কিন্তু চোখ একদমই ঘোলাটে হয়নি। ওদের চোখের তারায় মণি কিন্তু কালোই হয়েছে। উল্টে আমি এটা বলতে পারি, তুমি যদি ডাব খাও তাহলে কিন্তু তোমার বেবির গায়ের রং কিন্তু ফর্সা হওয়ার সম্ভাবনাটাই বেশি। কেননা আমি কিন্তু দুবারই প্রমাণ পেয়েছি, আমার ফার্স্ট বেবিরও গায়ের রং ফর্সা আর সেকেন্ড বেবিরও গায়ের রং ফর্সাই হয়েছে। তবে আমি মনে করি যে ডাব খাওয়ার জন্য হয়তো কিছুটা হয়েছে এবং কিছুটা জিনগত কারণেও হয়। তো যাই হোক, তোমরা কিন্তু প্রেগনেন্সিতে অবশ্যই করে ডাবটা খাবে, কেননা ডাবের অনেক ধরনের উপকারিতা থাকে। তো শেষে দেখো, আমি ইউএসজি রিপোর্টটা নিয়ে বাড়ি আসলাম। তো আজ এই পর্যন্ত তো ভিডিওটা রইলো। যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আর এতদূর ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।